আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। তোমরা আমার সামনে এখন যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে চতুর্থ শ্রেণী বিষয় বাংলা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2025। আমরা যদি চলে আসি আমাদের আজকের আলোচ্য প্রশ্নপত্রটি হচ্ছে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2025 খ্রিস্টাব্দ, ব্যায়ামগঞ্জ, নোয়াখালী, শ্রেণী চতুর্থ, বিষয় বাংলা, সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100। আমরা যদি একেবারেই চলে আসি, প্রথমে রয়েছে 1 নং কবি ও কবিতার নাম সহ মা অথবা বীর পুরুষ কবিতার প্রথম 8 লাইন লেখো। 1 নং কবি ও কবিতার নাম সহ মা অথবা বীর পুরুষ কবিতার প্রথম 8 লাইন লেখো। 2 নং সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 4টি। 2 নং সংক্ষেপে উত্তর দাও যে কোনো 4টি। আমার এখানে ক থেকে চ পর্যন্ত মোট 6টি প্রশ্ন রয়েছে। এই 6টি প্রশ্ন থেকে আমি যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিব। আমার কতে বলা হয়েছে মায়ের নীরব থাকার 2টি কারণ লেখো। খতে সর্দারজিকে চেনা যায় কি দেখে। গ ভ্রমণ প্রিয় মানুষ কি করে। ভ্রমণ কি ধরনের শিক্ষা। ঘ লোকশিল্প কাকে বলে। ও পাহাড়পুর বিহারটি কে নির্মাণ করেন এবং এটি কোথায় অবস্থিত। চ লিপি তৈরির চিন্তা এলো কিভাবে। আমার 2 নঙ্গে সংক্ষেপে উত্তর দাও যে কোনো 4টি। এখানে ক থেকে চ পর্যন্ত মোট 6টি প্রশ্ন রয়েছে। এই 6টি প্রশ্ন থেকে যে কোনো 4টি প্রশ্ন উত্তর দিতে হবে। 3 নঙ্গে রচনামূলক প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 4টি। এখানে ক থেকে ও পর্যন্ত মোট 5টি প্রশ্ন রয়েছে। এই 5টি প্রশ্ন থেকে আমি যে কোনো 3টি প্রশ্নের উত্তর দেব। আবার কতে বলা হয়েছে মা কবিতার মূল ভাব লেখো। খতে রাস্তায় চলাচলের ক্ষেত্রে পাঠানদের স্বাধীনতা মনোভাবের পরিচয় 4 বাক্যে লেখো। গ মা শব্দটি আমাদের কাছে এত প্রিয় কেন 4 বাক্যে লেখো। ঘ সুবর্ণগ্রাম সম্পর্কে 4টি বাক্য লেখো। ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিচার ব্যবস্থা কেমন ছিল 4 বাক্যে লেখো। আমার 3 নঙ্গে ক থেকে ও পর্যন্ত মোট 5টি প্রশ্ন রয়েছে। এর মধ্যে থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দেব। 4 নঙ্গে শব্দার্থ লেখো যে কোনো 5টি। আমি আবারও বলছি 4 নঙ্গে বলা হয়েছে শব্দার্থ লেখো যে কোনো 5টি। এখানে আছে সোহাগ, অনুমতি, অভ্যর্থনা, যাতনা, অদম্য, অতিথি। 5 নঙ্গে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। 5 নঙ্গে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। আচ্ছা, এখানে আমার যে শব্দগুলো আছে এর মধ্যে রয়েছে জনমানব, কত, সূর্য, বৃথা, রাজধানী, রক্ত, চন্দ্র। আমার 5 নঙ্গে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে যে শব্দগুলো আছে সেগুলো আমি শূন্যস্থানে বসিয়ে আমি কি করবো শূন্যস্থান পূরণ করব। কতে সন্ধে হলো ঢ্যাঁস নামে পাটে। খ ঢ্যাঁস লোকের মাথা পড়ল কাটা। গ কোনোখানে ঢ্যাঁস নেই। ঘ ঢ্যাঁস সময় নষ্ট করা ঠিক নয়। ও ঢাকা বাংলাদেশের ঢ্যাঁস। 6 নঙ্গে বিপরীত শব্দ লেখো যে কোনো 5টি। আমি আবারও বলছি 6 নঙ্গে বলা হয়েছে বিপরীত শব্দ লেখো যে কোনো 5টি। আপন, সুন্দর, আনন্দ, ঘুম, জলা, কঠিন, আকাশ। 7 নঙ্গে সমার্থক শব্দ লেখো যে কোনো 5টি। 7 নঙ্গে বলা হয়েছে সমার্থক শব্দ লেখো যে কোনো 5টি। এখানে আছে নেমন্তন্ন, পতাকা, নদী, অন্ধকার, ধরণী, পানি। 8 নঙ্গে নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো যে কোনো 5টি। 8 নঙ্গে নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো যে কোনো 5টি। এখানে আছে খলিফা, মানবদরদী, শিক্ষক, সাহস, অসহায়, সোহাগ, আবিষ্কার। আবার এখানে 8 নঙ্গে বলা আছে নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো। আবার এখানে যে শব্দগুলো আছে সেগুলো থেকে যে কোনো 5টি শব্দ দিয়ে আমি কি করব বাক্য তৈরি করব। এরপর আমরা আমাদের প্রশ্নপত্রটির পরবর্তী পৃষ্ঠায় চলে আসবো। এখানে 9 নঙ্গে রয়েছে অনুচ্ছেদটি উত্তরপত্রে লিখে উপযুক্ত স্থানে বিরাম চিহ্ন বসাও। 9 নঙ্গে অনুচ্ছেদটি উত্তরপত্রে লিখে উপযুক্ত স্থানে বিরাম চিহ্ন বসাও। আবার এখানে যে অনুচ্ছেদটি রয়েছে চারদিকে কোনো পাহাড় নেই কিন্তু জায়গার নাম পাহাড়পুর। এটি বাংলাদেশের এমনকি বিশ্বের একটি বিখ্যাত জায়গা, কিন্তু এর সম্পর্কে সবাই খুব ভালো জানে না। আমার 9 নঙ্গে যে অনুচ্ছেদটি রয়েছে
সেটি হলো চারদিকে কোনো পাহাড় নেই, কিন্তু জায়গার নাম পাহাড়পুর। এটি বাংলাদেশের, এমনকি বিশ্বের একটি বিখ্যাত জায়গা, কিন্তু এর সম্পর্কে সবাই খুব ভালো জানে না। আমার 9 নঙে যে অনুচ্ছেদটি আছে সেটি আমি বিরাম চিহ্ন, উপযুক্ত স্থানে বিরাম চিহ্ন বসিয়ে লিখব। 10 নঙে সঠিক উত্তরটি বাছাই করে উত্তরপত্র লেখো। 10 নঙে সঠিক উত্তরটি বাছাই করে উত্তরপত্র লেখো। এখানে ক থেকে ও পর্যন্ত মোট 5টি প্রশ্ন রয়েছে এবং প্রতিটি প্রশ্নে আবার 4টি করে উত্তর দেওয়া আছে। আমার কতে বলা হয়েছে কোন কথাটি মধুমাখা, মা, বাবা, বন্ধু, ভাই। খ, শীতের সকালে রোদ কেমন? মিষ্টি, হলুদ, টক, লাল। গ, কতজনকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়? 1-এ 4 জন, 2-এ 5 জন, 3-এ 6 জন, 4-এ 7 জন। ঘ, লিপি মানে কি? 1 লেখা, 2 আলো, 3 গল্প, 4 ইতিহাস। ও, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কততম খলিফা ছিলেন? 1-এ প্রথম, 2-এ দ্বিতীয়, 3-এ তৃতীয়, 4-এ চতুর্থ। আমার 10 নঙে সঠিক উত্তরটি খাতায় লেখো বা উত্তরপত্রে লেখো। আমার এখানে ক থেকে ও পর্যন্ত 5টি প্রশ্ন রয়েছে এবং এর আবার 4টি উত্তর দেওয়া আছে। এখন এই উত্তরগুলো থেকে সঠিক উত্তরটি আমি খাতায় লিখব। এরপর আমরা 11 নং প্রশ্নে চলে যাই। 11 নং প্রশ্নে বলা হচ্ছে নিচের যুক্ত বর্ণগুলো ভেঙে দেখো এবং প্রতিটি যুক্ত বর্ণ দিয়ে একটি করে শব্দ তৈরি করো, যে কোনো 5টি। 11 নঙ্গে নিচের যুক্ত বর্ণগুলো ভেঙে দেখাও এবং প্রতিটি যুক্ত বর্ণ দিয়ে একটি করে শব্দ তৈরি করো, যে কোনো 5টি। আমার এখানে যুক্ত বর্ণগুলো রয়েছে উ ঘষণযুক্ত, বর্গীয় ঞ সংযুক্ত, তালে বেশ্য মসনযুক্ত, ত তসনযুক্ত, চ ছসনযুক্ত, ক মূর্ধন্য সংযুক্ত। এরপরে 12 নঙে চলে আসি। 12 নঙে আছে এক কথায় প্রকাশ করো, যে কোনো 5টি। 12 নঙে এক কথায় প্রকাশ করো, যে কোনো 5টি। এখানে ক থেকে চ পর্যন্ত মোট 6টি এক কথায় প্রকাশ রয়েছে। এই 6টি এক কথায় প্রকাশ থেকে আমি যে কোনো 5টি এক কথায় প্রকাশ করব। আমরা এখানে কতে আছে সাদরে গ্রহণ, খতে যার কোনো সীমা নেই, গতে নতুন কিছু তৈরি, ঘতে যুদ্ধ করেন যিনি, ও যার অনেক খ্যাতি আছে, চ জানার ইচ্ছা। আমার 12 নঙ্গে বলা হয়েছে ক এক কথায় প্রকাশ করো, যে কোনো 5টি। এখানে ক থেকে চ পর্যন্ত মোট 6টি এক কথায় প্রকাশের জন্য বাক্য রয়েছে। এখান থেকে আমি যে কোনো 5টিকে এক কথায় প্রকাশ করব। এরপরে 13 নঙ্গে চলে আসি। 13 নঙ্গে বলা হয়েছে সুন্দরবন ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা দিয়ে বন্ধুতে চিঠি লেখো। 13 নঙ্গের প্রথমে রয়েছে সুন্দরবন ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা দিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো, অথবা শারীরিক অসুস্থতার জন্য 3 দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লেখো। আবার এখানে অথবা দিয়ে আছে শারীরিক অসুস্থতার কারণে 3 দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটা আবেদনপত্র লেখো। আবার এখানে 13 রঙে প্রথমে রয়েছে একটি চিঠি এবং অথবা দিয়ে রয়েছে একটি দরখাস্ত। এখন চিঠি অথবা দরখাস্ত যে কোনোটার মধ্যে আমি একটা লিখব। এরপরে 14 রঙে চলে আসি, রচনা লেখো। এখানে বলা হয়েছে 150 শব্দের মধ্যে যে কোনো একটি। 14 রঙে রচনা লেখো। এখানে বলে দেওয়া হয়েছে 140 শব্দ মধ্যে যে কোনো একটি আমাকে কি করতে হবে, রচনা লিখতে হবে। এখানে ক খ গ 3টি রচনা রয়েছে। আমি এগুলো এই 3টি থেকে যে কোনো একটি উত্তর দিব। কতে রয়েছে সোনার গাঁও, খতে রয়েছে আমার মা, গতে রয়েছে খলিফা ওমর রাদিয়াল্লাহু। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু লক্ষ্য করি, আবার এখানে যে 4র্থ শ্রেণী বাংলা প্রশ্নটি রয়েছে, এখানে 1 নং থেকে 14 নং পর্যন্ত প্রশ্ন রয়েছে। আবার এখানে যে প্রশ্নপত্রটি প্রণয়ন করা হয়েছে তা মূলত আমাদের যে বার্ষিক পরীক্ষার সিলেবাসটাই রয়েছে বা তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাসটি রয়েছে তার আলোকে প্রণয়ন করা হয়েছে। আমাদের 2026 সালে আমরা যে প্রস্তুতিগুলো গ্রহণ করব, আমাদের সিলেবাসের ভিত্তিতে আমরা এই যে প্রশ্নের প্যাটার্নটা রয়েছে তার ভিত্তিতে আমরা প্রস্তুতি গ্রহণ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের উপস্থাপনাটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।